তো ফাইনালি দই খেতে চলে আসলাম, দেন এখন ট্রাই করে দেখি কেমন হয়েছে। অসাম সানি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রায়হান ইসলাম। ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ অ্যানাদার ব্লগ ফ্রম টোটো ফুড। দেন আজকে আমরা চলে আসছি হানখাটায়। এই জায়গাটার নাম বেসিক্যালি হানখাটা, আর সামনে আরও ভালো ভালো কিছু ভিউ পয়েন্ট আছে আর কি। দেন আমরা ওইদিকে যাব, বাট সাজেস্ট করছে আজকে সানি। ও এদিকে এর আগেও কয়েকবার আসছে, আমি আজকেই ফার্স্ট, এর আগে কখনো আসি নাই। দেন এদিকে যাওয়ার পথেই এই ব্রিজটা খুবই ভালো লাগলো, আর দুই পাশের যে মানে ন্যাচারাল যে ভিউটা, হ্যাঁ। আর এখন হচ্ছে বিকেলের টাইম, বিকেলও বলা যায় না, বিকেলের শেষ, সন্ধ্যার শুরু আর কি। এই সময়টা এই জায়গাটা খুবই ভালো লাগলো আমার কাছে। আর ব্রিজটা দেখা না দাঁড়ায় পারলাম না। পরে সানিকে বললাম যে ঠিক আছে তাহলে দাঁড়াও, এখানে আমরা কিছুক্ষণ বসি, একটু আড্ডা দিই, পরে সামনের দিকে মুভ করা যাবে। আর এখন আমরা যেদিকে যাচ্ছি ওই দিকটা নাকি সন্ধ্যার পরে অনেক জমে, হ্যাঁ। সন্ধ্যার পর ওইদিকে খুব আড্ডা জমে আর কি। সো আমরা আর কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করব, দেন তারপরে আমরা ওইদিকে মুভ করব। সো সানি, তোমাকে অনেক থ্যাঙ্কস এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। আজকে আমার মনটা অতটা ভালো ছিল না। পরে ভাইয়া মানে ও বললো আর কি, সানি বললো যে চলেন ভাইয়া একটু ওইদিকে যাই, গ্রামের দিকে গেলে দেন আপনার মন মাইন্ডটা একটু ফ্রেশ হবে, দেন তারপর আর কি চলে আসে আর কি। সো সাথেই থাকবেন, আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ফার্স্ট টু লাস্ট দেখার অনুরোধ রইল। আর বেসিক্যালি একটু কথা যে আপনি হয়তো শীতকাল থেকে যে বসার একটু জায়গা পাইছেন, আচ্ছা আচ্ছা। সামারি টাইম হলে যে বসার কোনো টাইম ও পাবেন আচ্ছা, না। হ্যাঁ, সামারি টাইমে যেহেতু দুই দিকে দেখতেছেন পুরো ফাঁকা, হ্যাঁ। এখন যদিও মানে নদীর একটা শাখা আছে, নদী না কি বলে, নদী তো এটা এটা না? নদী, হ্যাঁ, এটা হলো আচ্ছা, যে আপনার নদীর নামটা জানো তুমি? এটা নাম, এটা হলো একদম কানায়ের যে বড় নদীটা ওইটাই এটা। আচ্ছা, কানাইয়ের যে বড় নদী ওইটা, এটা মানে চিকন একটা খালের মতো আছে আর কি, এটার মধ্যে পানি আছে। বাট যখন বর্ষার সময় হয় আর কি, পুরোটাই এই পানি। দুই পাশে পুরো পানিতে ভইরা যায়, ঠিক আছে। আর তখন ভিউটা আরো আসাম, সবাই অনেকে মানে নৌকা নিয়ে ঘোরাঘুরি করে এদিকে। মানে এক কথায় জায়গা বসার জায়গা থাকে না, মানে এরকম অবস্থা থাকে আর কি, হ্যাঁ। সো সানি, তাইলে আমরা একটু পরে সামনের দিকে মুভ করি নাকি? অবশ্যই, তো সাথেই থাকবেন কিন্তু আপনারা, হ্যাঁ। লেটস গো। সো ভিউয়ার্স, চলে আসলাম গ্রামের একটা বাজারে। এই বাজারের নাম, এক্সাক্ট নাম কি, নরুইন বাজার না? আচ্ছা, এই বাজারের নাম হচ্ছে নরুইন বাজার। আমরা আসলে আসছিলাম হানকাটার দিকে, ওইদিকে অনেকগুলা চায়ের আড্ডা বা ছোট ছোট রেস্টুরেন্ট আছে ওইখানে আপনার। বিকেলে মানে সন্ধ্যার পরে খুব জমে। সো ওই দিকটাতে আসলে করে আসছি, বাট আরেক ভাইয়ের সাথে দেখা হলো, উনি বললো যে এই নরুইন বাজারে নাকি অনেক ভালো দই পাওয়া যায়। পরে সানি বলতেছে ভাইয়া দই খাবো।
দেন তারপর আর কি এইদিকে ডাইরেক্ট মুভ করে চলে আসছি, যদিও হানকাটা থেকে এটা ডিস্টেন্স অনেক বেশি, তাই না? প্রায় না হলেও 15 কিলো তো হবে, মানে 8-10 কিলো হবে না? আচ্ছা, 8-10 কিলো হবে। দেন এইখানে আমরা দই খাইতে চলে আসলাম এখন। সো দই খেয়ে তারপর আবার হানকাটার দিকে মুভ করব, তারপরে ওইখানে যে কোনো একটা চায়ের আড্ডার দোকানে বসে কিছুক্ষণ আড্ডা মারবো, কিছু চা কফি নিব আর স্ন্যাক্স কি নেওয়া যায় দেখবো, তারপরে আমরা দেন আবার বাসায় ব্যাক করবো আর কি। সো সানি, চলো তাহলে। দইয়ের দোকানটা কোনটা তুমি পাইছো আসলে, কোনটায় বিক্রি করে? আচ্ছা, তো ফাইনালি দই খেতে চলে আসলাম। দেন এখন ট্রাই করে দেখি কেমন হয়েছে। অসাম সানি, আসলে ব্যাপারটা হয়েছে কি আর কি, বললামই তো হানকাটা থেকে, মানে হানকাটার দিকে আমরা আসতেছিলাম, তো তখন রানা ভাইয়ের সাথে দেখা হয়। উনি আবার বাইকে আবার ওইদিকে মানে আমাদের গন্তব্যের দিকে ব্যাক করছিল। তো জিজ্ঞেস করলাম, ভাই যাচ্ছেন কোথায়? পরে বললো যে ভাই দই খাই আসলাম, দই খাইতে গেছিলাম, এখন বাসায় যাচ্ছি। পরে তো সানি পিছন থেকে বলে উঠলো ভাই যে এক্স্যাক্ট লোকেশনটা কোথায়, আমরাও যাব। তো পরে আসলাম আর আমরাও দই অর্ডার করলাম। তো ফাইনালি দইটা নিয়ে এখন খাইয়া দেখতেছি আসলেই অনেক ভালো। আসলে সানির আগ্রহর কারণে আর রানা ভাইয়ের সাথে যদি দেখা না হইতো তাইলে অবশ্য হয়তো আজকে দইটা খাওয়া হইতো না, তাই না? সো সানি, তুমি অনেক আগ্রহ নিয়ে আসছো, সানিও এখন খাবে। দইটা ফিনিশ করে আমরা হানকাটার দিকে আবার যাব। ওইদিকে গিয়ে আমরা একটা দোকানে বসে কিছুক্ষণ আড্ডা দিব, চা কফি আর কিছু স্ন্যাক্স নিব, পরে আবার বাসার দিকে ব্যাক করবো। সো সাথেই থাকবেন, ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে। তো তো ভিউয়ার্স, আমরা ব্যাক করছি এবার হানকাটায়। আর আসার সময় এটা ফলো করছিলাম, এই চায়ের স্টলটা, স্ট্রিট ফুডও আছে এখানে, কিছু আইটেম আছে। আর সবচেয়ে বেশি ভালো লাগছে হয়েছে মানে এইখান থেকে খাবার অর্ডার করে নিয়ে যেতে হবে, আর ওই নিচে ওই দিকটায় যেতে হবে। সামনে একটা মাঠের মতো আছে, খুব সুন্দর। প্লাস তার থেকে বেশি আকর্ষণীয় যেটা হচ্ছে, ওই পাশে বড় একটা দিঘি আছে। দেন যাওয়ার সময় আমরা যখন গেছিলাম তখন মোটামুটি একটু সানলাইট ছিল, তাই না? তখন মানে ফুল ভিউটা দেখছি, অনেক ভালোই লাগছে। যদিও এখন রাত, অন্ধকার হয়ে গেছে, এখন ওরকমটা দেখা যাচ্ছে না। বাট খাবারটা নিয়ে আমরা ওইদিকে মুভ করব, ট্রাই করব আপনাদের কিছুটা হলেও দেখানোর জন্য। একবার ভাবছিলাম যে যাওয়ার সময় একটু ফুটেজটা নিয়ে যাই, পরে আবার নেওয়া হইলো না, দই খাইতে তো ওইদিকে চলে গেলাম। সো ব্যাপার না, আরেকদিন আসা যাবে। আর এইদিকে এই রাস্তায় আসতে এরকম আপনারা অনেকগুলা মানে পাওয়া যাবেন, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, মানে এরকম অনেকগুলা চায়ের আড্ডা পেয়ে যাবেন, আর সাথে স্ট্রিট ফুডও কিছু আছে। আসলে খাবারটা তো ইস্যু না, মানে এরকম প্লেসে বসে আড্ডা দিতে, চা খাইতে একটু অন্যরকম একটা ফিলিংসের ব্যাপার। হ্যাঁ, সো ডিটেল লোকেশনটা আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক আউট করে এখানে চলে আসবেন। তো আমরা আজকে অর্ডার করতেছি এইখানে চা কফি খাবো না, বিকজ আজকে চা খাওয়া হয়ে গেছে অনেক। আমি এখানে সিঙ্গারা নিব, ছোট ছোট সিঙ্গারা আছে, আর হচ্ছে চিকেন পাকোড়া। আর সানি কি নিবা তুমি বললা? কমন একটা খাবার না, ওই যে ড্যানিস। হ্যাঁ, দুধ ড্যানিস, এদিকে ধরো, আমার দিকে ধরো। তো দুধ ড্যানিস এটা নাকি সানির আবার অনেক ফেভারিট। আমি বললাম অন্য কিছু নাও, বলতেছে না অন্য কিছু নিব না। আর নুডলস নিব না। সো সিঙ্গারা চিকেন পাকোড়া এটাই ট্রাই করা যাক। তো ভিউয়ার্স, এটার এক্স্যাক্ট নামটা হচ্ছে বর্ষাবিলাস। বর্ষাবিলাস কি যেন দেখলাম, যাই হোক, বর্ষাবিলাস ফুডিজম। জায়গাটা আসলে খুবই সুন্দর, আর এইখানেও আপনারা চাইলে বসতে পারেন, আর ও বসার অনেক প্লেস পেয়ে যাবেন। প্লাস এইখানে দোলনা আছে, দোলনাটা অনেক সুন্দর, কাঠ তারপরে টায়ার দিয়ে বানানো হয়েছে। হ্যাঁ, তারপরে ব্যাডমিন্টন খেলার অভ্যাস থাকলে এখানে খেলতে পারবেন, সব সেট আপ আছে, খুবই সুন্দর। একটা বড়ই গাছ, বড়ই কি আছে না শেষ? আচ্ছা, জোস করছে। দেন যারা কাপল একটু প্রাইভেসি যারা চাচ্ছেন, এরকম ক্যাবিনে বসে করতে পারেন। আর সবচেয়ে বেশি জোস লাগছে যেটা, সেটা হচ্ছে এই যে যে দিঘির উপরে যে ইয়াটা করছে, হ্যাঁ, ওইটা, এটা বিকালবেলায় সেই একটা ভিউ পাওয়া যায়। ওই দিকটায় আমরা বসতে চাইছিলাম, বাট অলরেডি অনেকে ওইখানে বসে বুকিং নিয়ে ফেলছে, তো ওইখানে আর বসছি না। আচ্ছা, ওই খোলা জায়গায় বসবা নাকি ওইখানে বসবা? হ্যাঁ, ওইটাই। ও আবার এদিকে আবার অনেক ভাইয়ারা গানের আসর বসাইছে, পুরো জমায় ফেলছে আর কি। তো চলো আমরা ওই দিকে যাই, ওই দিকটায় প্রপার লাইট, নাকি ওই সামনে বসবা? হ্যাঁ, আচ্ছা। ধরো, সো আমরা কর্নারের একবারে এইখানটায় চলে আসলাম। এই জায়গাটা খুব ভালো লাগছে,
দেন এখানে বসে আমাদের ফুডগুলো ট্রাই করব। আর এই সাইডটাতে এই যে দিঘিটার কথা বলছিলাম, ওই দিঘিটা ব্যাকগ্রাউন্ড ওই দিকে আছে, হ্যাঁ। সো খাবার কিছুক্ষণের মধ্যে চলে আসবে, পরে আমরা খাওয়া শুরু করবো আর কি। সিঙ্গারার সাইজগুলো খুবই ছোট, মেবি 5 টাকা করে হইতে পারে, তাই না? বাট মজা আছে, অনেক মুচমুচে আর অনেক টেস্টি। আসলে সাইজটা ইস্যু না, বাট সিঙ্গারাটা সিরিয়াসলি আমার কাছে অনেক মজা লাগছে। একটু সস দিয়ে খাই। মুখে দিলেই মানে উপরটা মচমচে, ভিতরে এটা একবারে সফট, মানে মিলে যাচ্ছে মুখের সাথে, বুঝছো? সেই একটা ইয়া। এবার এটা কি বলছে, চিকেন পাকোড়া না? আচ্ছা, চিকেন পাকোড়াটা একটু, এটা কি ভিতরে কি চিকেন আছে নাকি ছোট ছোট করে দিছে? ভিতরে একটা চিকেন আছে, এই যে চিকেন পাকোড়াটা একটু ট্রাই করব। অসম। আসলে একটু মানে টেনশনে পড়ে গেছিলাম যে খাইতে কেমন হয় না না হয়। অবশ্য খাবারটা এখানে মেন ইস্যু না, মানে জায়গাটা ভালো লাগছে আমার কাছে। কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো, বসবো, এর জন্যই আর কি আসা। বাট চিকেন পাকোড়াটা যে এত টেস্টি হবে, সিঙ্গারাটা তো মজাই, তার চেয়ে চিকেন পাকোড়াটা আরও বেশি মজা লাগছে। সানি খাইলে বুঝবা। তুমি কি এর আগে ট্রাই করছো এখানে? অসাম হয়েছে, ঠিক আছে? তো চলে আসবেন, আসলে না খাইলে বুঝবেন না, হ্যাঁ, আসতে হবে, আইসা ট্রাই করতে হবে। অসাম লাগছে। সো ভিউয়ার্স, ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমাদের সাথে অ্যাক্টিভ থাকতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনে ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন। দেন এতে করে আমাদের নেক্সট যে ভিডিওগুলো ইজিলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।